আর পার্শ্ববর্তী একটি দেশ গণতন্ত্রের মুখোশধারী দেশ এই নির্বাচন তথাকথিত নির্বাচনকে স্বীকৃতি দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভানেত্রী তৎকালীন তাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়েছে। আমার কাছে মনে হয়েছে আমাদের যে পার্শ্ববর্তী দেশ বন্ধু দেশ হিসাবে দাবিদার মুখোশধারী গণতন্ত্রের দাবিদার গণতন্ত্রের জন্য সব থেকে বিপজ্জনক শক্তি এই দেশ সম্বন্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, এই দেশের বিএনপি সহ যেসব রাজনৈতিক দল দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে তারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জেলে নির্যাতিত হয়েছে, আমার দুই পাশে যারা আছেন তারা আবার সবাই এক কথায় জেলের সঙ্গী ছিল। আমি যেমন জেল কেটেছি তারাও জেল কেটেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে তাকে 6 বছর জেলে রাখা হয়েছে। যদি এই গণঅভ্যুত্থান আমরা সফল করতে ব্যর্থ হতাম তাহলে তাকে আমরা জীবিত পেতাম কিনা সন্দেহ। আল্লাহ তাকে রক্ষা করেছেন। গণঅভ্যুত্থান বাংলাদেশের একটি শুভ সূচনা করেছে। জনাব তারেক রহমান এই কথা বলার অপেক্ষা রাখে না। যত দূরেই উনি অবস্থান করুন না কেন, তিনি এখন মানুষের হৃদয়ে অবস্থান করছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার, গণমানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। গত 15 বছর ধরে বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে, পছন্দের মার্কাকে, পছন্দের দলকে তারা ভোট দিতে পারে না। শেখ হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছেন, এমন একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে ভোট হচ্ছে না। সেখানে স্বীকৃত রাজনৈতিক দলগুলো, ছোট বড় এই দেশে যেসব রাজনৈতিক দল, তারা সেই ভোটে দাঁড়ানোর সুযোগ পায়নি, প্রার্থী দেওয়ার সুযোগ পায়নি। কেন? সেখানে ভোট নামক কোনো ঘটনা ছিল না। সেই নির্বাচনকে শেখ হাসিনা দেশে এবং সারা বিশ্বে চালিয়ে দিয়েছে নির্বাচনের নাম। কিন্তু নির্বাচন চায় না এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই। ফ্যাসিবাদ নানান ভাবে নানান ঘটনায় এটা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে। সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আরেকটি ব্যাপার বলে আমি আপনাদের, ছোটখাটো বিষয় দিয়ে গণতান্ত্রিক শক্তির ভিতরে মতভিন্নতা থাকলে আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি, এটা ঠিক না। আলাদা পার্টি, আলাদা সংগঠন, আলাদা রাজনীতি, ভিন্নতা তো থাকতে পারে না। যদি একটা জায়গায় একই সঙ্গে থাকতাম তাহলে তো একটা পার্টির মধ্যেই থাকতাম। এক দল হতো, এক নেতা এক দল, বঙ্গবন্ধুর বাকশাল নাকি একটা কথা ছিল না? এখন তো গণতান্ত্রিক ব্যবস্থা, ইসলামপন্থী যেমন দল আছে, গণতান্ত্রিক দল আছে, কমিউনিস্ট পার্টি আছে, মধ্যপন্থী, দক্ষিণপন্থী, অনেক পন্থী থাকতে পারে, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে সবাই এক।